আলোচনা অনুষ্ঠান প্রতিবন্ধিতা করব জয়। গ্রন্থনা ও উপস্থাপনায় আমির আজম চৌধুরী, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জয়নাল আবেদের সরকার। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন লায়ন ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক সেবা সংগঠন। যে সংগঠন বিশ্বের প্রতিটি দেশে সেবা কার্য চালিয়ে যাচ্ছে, তেমনি বাংলাদেশেও চট্টগ্রামে লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল 315 বিচারের অধীনে অনেকগুলো প্রজেক্ট আছে। তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল প্রজেক্ট হচ্ছে লায়ন মোখলেসুর রহমান প্লাস্টিক সার্জারি হাসপাতাল। বিগত 10 বছর ধরে অত্যন্ত সফলতার সহিত জন্মগত মুট কাটা, তালু কাটা রোগীদের চিকিৎসা করে আসছে। এছাড়াও অন্তত প্রায় 3000 ঠোঁট কাটা, তালু কাটা শিশুদের মুখে হাসি ফুটিয়েছে এই হাসপাতালের মাধ্যমে। এর এই সফলতার ধারাবাহিকতায় ক্লাবকোট রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রামে যারা অবহেলিত ক্লাবকোট রোগী আছে তাদের শিশুদেরকে ভাগ্যের পরিবর্তনের জন্য স্বপ্ন দেখছে এই হাসপাতাল। আজকে আমরা এই হাসপাতাল নিয়ে বিশদ আলোচনা করব। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত আছেন বিজ্ঞ চিকিৎসকবৃন্দ। আমি আলোচনার শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে ডাক্তার আইয়ুব আলী, যিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং সার্জারি বিভাগে, তাছাড়া প্রজেক্ট ডাইরেক্টর দি স্মাইল ট্রেন USA। এরপর আছেন ডক্টর শামীম খান, যিনি প্রজেক্ট কোঅর্ডিনেটর জিরো ক্লাবকোট। আমরা বিজ্ঞ আলোচকদের কাছ থেকে জন্মগত তালু কাটা, ঠোঁট কাটা এবং ক্লাবকোট নিয়ে আলোচনা করব। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সাথে থাকবেন। আমি প্রথমেই আইয়ুব আলী ভাইকে বলবো যে আপনারা মোখলেসুর রহমান ঠোঁট কাটা, তালু কাটা যে প্রজেক্ট, এই হসপিটাল কীভাবে আপনারা করেছেন একটু। জি, ধন্যবাদ আজম ভাই। আমি একটু প্রথম দিকেই যাচ্ছি, অর্থাৎ এই লায়ন মোখলেসুর রহমান প্লাস্টিক সার্জারি হাসপাতাল এটা তৈরির উদ্যোগটা সম্পর্কে আমি একটু বলি। প্রথমে চট্টগ্রামে একটি লায়ন মোখলেসুর রহমান প্লাস্টিক সার্জারি প্রজেক্ট তৈরি হয়েছিল। এটা তৈরি হয়েছিল 2001 সালে। তখন লায়ন যারা করতেছেন তাদের সহযোগিতায় এই প্রজেক্টটা তৈরি হয় এবং এটার বিশেষ উদ্যোগ নিয়েছিলেন চট্টগ্রামে একজন বিশেষ শিল্পপতি, সমাজসেবী জনাব লায়ন নাদুর খান। এবং ওনার ঐকান্তিক প্রচেষ্টায় সেন্টার পয়েন্ট নামক একটি হাসপাতাল প্রথম এই ক্লেফটের অপারেশন শুরু হয় এবং এটা লায়ন যারা করতেন ওনাদের সহযোগিতায় প্রথম শুরু হয়েছিল। পরবর্তীতে 2005 সালে যখন নাদের খান সাহেব দেখলেন যে যথেষ্ট সাড়া পাওয়া গেল, যে অনেক ক্লেফট রোগী এই চিটাগাংয়ে বিভিন্ন অঞ্চলে রোগী আসতে শুরু করলো, তখন উনি চিন্তা করলেন যে এটাকে পুরোপুরি একটা হাসপাতালে প্রাসঙ্গিক রূপ দেওয়ার জন্য উনি চেষ্টা করলেন এবং 2005 সালে লায়ন মোখলেসুর রহমান প্লাস্টিক সার্জারি হাসপাতাল নামে একটি হাসপাতালের উনি প্রতিষ্ঠা করেন। এটা উনি ওনার বন্ধু প্রয়াত লায়ন মোখলেসুর রহমান সাহেব ওনার নামে এটা প্রতিষ্ঠা হয়েছিল। তো তারপর থেকে কিন্তু আমাদের এই লায়ন প্লাস্টিক সার্জারি যে মোখলেসুর রহমান হাসপাতাল, এখানে ক্লেফটের প্রবলেমগুলোই এখানে অপারেশন হতো। তো প্রথম দিকে অর্থাৎ 2005 থেকে 2007 সাল পর্যন্ত এটা লায়ন্সের উদ্যোগেই এটা হতো। 2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত OCAF নামে একটি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান যেটা এখানে স্পন্সর করতো এবং আমরা এখানে অপারেশন করতাম। সেখানেও আমি সার্জন হিসেবে ওখানে অপারেশন করেছি। 2009 সালে আমাদের স্মাইল ট্রেন USA, অর্থাৎ ওনারা আমাদের এই হাসপাতালটাকে পর্যবেক্ষণ করার জন্য ইন্ডিয়া থেকে সতীশ কাল্লা নামে একজন ডিরেক্টর, উনি সাউথ এশিয়ার ডিরেক্টর স্মাইল ট্রেনের, উনি আসেন এবং উনি এটা ভিজিট করে এটাকে উনি হাইলি স্যাটিসফাইড হয়ে উনি এখানে
পুরো স্পন্সরশিপ দেওয়ার জন্য উনি প্রতিজ্ঞাবদ্ধ হন এবং 2009 সাল থেকে আমরা স্মাইল ট্রেন ইউএসএর সহযোগিতায় আমরা আমরা ক্লেপ লিপ, ক্লেপ প্যালেট এবং এখন আমরা আরও অন্যান্য অপারেশন করে যাচ্ছি। তো আপনি যেটা বলেছিলেন যে আসলে এটার উদ্যোগটা আসলে নাদের খান সাহেব উদ্যোগ নিয়েছেন, তবে এখানে সব লাইনরাই এখানে সহযোগিতা করেছেন এবং এটি সম্পূর্ণ একটি চ্যারিটেবল হাসপাতাল। এখানে যারা যারা অপারেশন করতে আসেন তারা সবাই একদম বিনামূল্যে আমাদের এই অপারেশনটা এবং সার্ভিসটা দেওয়া হয়। তো আমাদের অপারেশনগুলো এভাবে চলছে এবং দেখা যাচ্ছে যে এর আগে যখন অস্ট্রেলিয়ার সহযোগিতায় হতো, প্রায় এর আগে 1,500-এর মতো অপারেশন হয়েছে অস্ট্রেলিয়ার সহযোগিতা এবং লায়ন্স সহযোগিতায়, কিন্তু এখন স্মাইল ট্রেনের আওতায় আসায় আমরা প্রায় আরও 1,500-এর মতো, অর্থাৎ 1,409 প্রায় অপারেশন করে ফেলছি। অর্থাৎ শুরু থেকে এই পর্যন্ত প্রায় 3,000 শিশু এরকম জন্মগত ত্রুটি নিয়ে যারা জন্ম নিয়েছিল তাদেরকে আমরা অপারেশন করতে সক্ষম হয়েছি এবং তারা সুন্দরভাবে এখন ভালোই আছে, আমাদের ফলাফলে দেখা যাচ্ছে। ধন্যবাদ আইব ভাই আপনাকে। আমি ডাক্তার শামীম খানকে বলবো যে জন্মগত ক্লাব ফুড কি এবং তার প্রতিকারের উপায় কি? জি, ধন্যবাদ। প্রথমে আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে। এই ক্লাব ফুড যে রোগটা নিয়ে, জন্মগত রোগ নিয়ে আমরা কাজ করি, এটি একটি জন্মগত রোগ এবং বাচ্চারা সাধারণত মায়ের গর্ভ থেকে এই রোগ নিয়ে জন্মগ্রহণ করে এবং এটি বাচ্চার পায়ের গোড়ালি থেকে পায়ের পাতা পর্যন্ত পাটি ভিতরের দিকে এবং অনেক ক্ষেত্রে পিছনের দিকে বাঁকা হয়ে বাচ্চাটি জন্ম নেয়। তো এখানে একটি বোঝার ব্যাপার আছে যে এই পায়ের গোড়ালি থেকে পাতা পর্যন্তই শুধু সমস্যাটা, পায়ের উপরের অংশে বা হাঁটুতে সাধারণত কোনো সমস্যা থাকে না। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার এই সমস্যাটার সাথে সাথে হয়তো বাচ্চার অন্যান্য অস্থিসঞ্জিত সমস্যা থাকলেও থাকতে পারে, কিন্তু সাধারণত ক্লাব ফুট সমস্যাটা পায়ের পাতা এবং পায়ের গোড়ার নিচে যে অংশটা পায়ের পাতা, সেটারই একটি জন্মগত সমস্যা। আগে আজ থেকে 3 বছর বা 4 বছর আগে, তবে এখন আমরা আমাদের এই প্রজেক্টের মাধ্যমে অপারেশন এবং একই সাথে অপারেশন ছাড়া, যেটি পন্সিটি চিকিৎসা বলে সারা বিশ্বে পরিচিত এবং সারা বিশ্বে বহুল সমাদৃত, অপারেশন ছাড়া প্লাস্টারের মাধ্যমে ধীরে ধীরে পাটি পুরোপুরি সঠিক পর্যায়ে নিয়ে আসা এবং সেটিকে একটি ব্রেসের মাধ্যমে সেই পাটিকে সুস্থ স্বাভাবিক পর্যায়ে রাখা, এই চিকিৎসাটা আমরা এখন প্রচলন করেছি গত প্রায় 2.5 বছর ধরে এই জিরো ক্লাব ফুট, মানে লায়ন ওসমান হাসপাতালের যে প্রজেক্ট জিরো ক্লাব ফুটের মাধ্যমে। এবং এই চিকিৎসা যে অপারেশন এবং অপারেশন ছাড়া দুটোই আমরা পুরোপুরি বিনামূল্যে করে থাকি এবং এই চিকিৎসার যা খরচ সব কিছু এই প্রজেক্টের মাধ্যমে করা হয়। বাচ্চার পরিবার থেকে কোনো খরচই বহন করতে হয় না। তো মূলত এটাই হচ্ছে আমাদের। আমরা ক্লাব ফুড সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। আমি এখন ড্রাইভার হিসেবে কাছে প্রশ্ন করব যে বাংলাদেশের টুটকাটা তালুকাটা রোগীর প্রকোপ কেমন এবং এটার চিকিৎসা ব্যবস্থা কি আছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি এভাবে ভাগ করে নেই যে আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ান, কারণ বাংলাদেশটা এশিয়ার একটা অন্তর্গত একটি কান্ট্রি, তো এভাবে আমরা বলি যে আফ্রিকাতে আসলে এই রোগের প্রকোপ খুবই কম, একেবারে নাই বললেই চলে। সুতরাং এটা আমাদের একটা পরিকল্পনা এবং আমাদের সামনে সাথে চেষ্টা করেই যাচ্ছেন এবং আমরা খুব শীঘ্রই আমরা আশা করি যে আমরা এটা চালু করতে পারবো। আমরা ইতিমধ্যে এটার জন্য চেষ্টা করেছি, যদিও স্পিচ থেরাপি মাঝে মধ্যে আমাদের এখানে দেওয়া হয়, কিন্তু ওইভাবে মেথডিক্যাল ওয়েতে এখন আমরা শুরু করতে পারি নাই। তবে আমরা চেষ্টা করতেছি এটাকে সম্প্রসারণের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ আমরা নিচ্ছি এবং ধন্যবাদ আপনাকে। সময়ের স্বল্পতায় আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ জন্মগত টুটকাটা, তালুকাটা এবং ক্লাব ফুড নিয়ে বিজ্ঞ আলোচকদের আলোচনা শুনেছেন। আপনারা সচেতন নাগরিক হিসাবে আপনারা ওনাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, যে যা শুনেছেন তা সবাইকে বলা দরকার আছে বলে মনে করি। আর তাছাড়া আমরা কেউ জানি না আগামীকাল কার ঘরে এ ধরনের একটি শিশু জন্ম নেবে, তাই আমাদেরকে সমাজে সচেতনতা বৃদ্ধি করে আমাদের এই পদক্ষেপকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করব।
আমি আজকে আপনারা অনেক কষ্ট করে আমাদের এখানে এসেছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা অনুষ্ঠান প্রতিবন্ধকতা জয় হোক এই আশা রেখে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।